হেই এভরিওয়ান, আজকে লাস ভেগাস ট্যুরের সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম পার্টে আমার আসা ভিডিও ছিল, এটা সেকেন্ড পার্ট হতে যাচ্ছে। তো এটা আমাদের যাওয়ার পরের দিন, মানে আমার সেকেন্ড ডে। তো এখানে আমি সকালে রেডি হয়ে গিয়েছি বাইরে বের হওয়ার জন্য। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম শিন থেকে। এবার মোটামুটি সব ড্রেস ভ্যাকেশনের জন্য আমি নিয়েছি শিন থেকে। আর যেহেতু ওজন অনেক বেড়ে গেছে, তো ড্রেস চুজে আমাকে অনেক কেয়ারফুল হতে হয়েছে, যাতে একটু আমাকে শুকনা দেখা যায়। এই মাম্মা নাকের ভিতরে হাত দিয়ে নাক চুলকাচ্ছে। আসো না, দেখো। আহারে, আদি অনেক কাজ করতেছে আর আদি বাবা পোস্ট নিতেছে। আর এখন লাস ভেগাসে যেহেতু চরম আকারের গরম, তো সেক্ষেত্রে ড্রেস চুজে তো অবশ্যই কেয়ারফুল হতে হবে, কারণ এত বেশি গরম আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। বাইরে গেলে জাস্ট চামড়া মনে হচ্ছিল যে পুড়ে যাচ্ছে। তো যেটাই হোক না কেন, আমি তো যে খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কিভাবে বাইরে যাব, কখন বাইরে যাব, কোথায় যাব। আমি যেখানেই যাওয়ার চিন্তা করছি, দেখছি সব কিছু আর্লি বন্ধ হয়ে যাচ্ছে, মানে 4টা-5টার ভিতরে বন্ধ হয়ে যাবে। আর সকাল থেকে দেখা যাচ্ছে 4টা পর্যন্ত, সকাল থেকে 4টা পর্যন্ত এত বেশি গরম, সূর্যটা ঠিক মাথার উপরে থাকে। ওই টাইমটাতে বাচ্চা নিয়ে কোথাও মুভ করা খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। অ্যামাইরার মুখ টুক পুরো লাল হয়ে যাচ্ছিল, অ্যামাইরা কান্নাকাটি করছিল। তো সব মিলিয়ে যেখানেই যাওয়ার প্ল্যানিং করছিলাম না কেন, সব কিছু ক্যান্সেল করতে হচ্ছিল গরমের কারণে। এত বেশি গরম ছিল, পুরো একদম ফিল লাইক মরুভূমিতে আসছি আমি। তো এখানে আমরা তারপরে ডিসিশন নিলাম যে আমরা 2টার দিকে বের হব, যাতে যেতে যেতে একটু রোদটা কমে আসে এবং বিকালটা আমি পাই ঘোরার জন্য। তো আমি এখানে আসার পরে প্ল্যানিং করেছিলাম যে সকালে আমি একদমই বের হব না, আমি খুব রিল্যাক্সে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি দুপুর 2টার দিকে রেডি হয়ে বের হব, যাতে বিকালটা আমি ঘোরার জন্য পাই এবং সন্ধ্যা এবং রাতটা আমি পাই। তো এদিন আমি সেম 2টার দিকে বের হয়ে যাই এবং আমরা ঠিক করি যে আমরা 7 ম্যাজিক মাউন্টেনে যাব। তো আমাদের হোটেল থেকে ওখানে যেতে আমাদের ড্রাইভ করে 30 মিনিট মতো সময় লেগেছে এবং আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল, নিধি। তো আমরা 2 ফ্যামিলি মিলে ওখানে গিয়েছিলাম। তো আমরা ঠিক করি যে আমরা এক ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে থাকবো, আর এক ফ্যামিলি গিয়ে ঘুরে আসবো, দেন সেম। তো ওইভাবে আর কি গিয়েছিলাম। তো আমার ফ্রেন্ড ও মনে হয় বাইরে খুব জোর 5 মিনিট মতো ছিল, দেনও চলে আসছে। বাট আমি একটু বেশি সময় ছিলাম, আমি 10 থেকে 15 মিনিট ওখানে ছিলাম। নিউ ইয়র্কে কিন্তু অনেক ঠান্ডা পড়ে, আমরা দেখা যাচ্ছে 6 থেকে 7 মাস, অনেক সময় 8 মাস পর্যন্ত ঠান্ডার ভিতরে সার্ভাইভ করি নিউ ইয়র্কে। তো হুট করে আমাদেরকে গরমে যাওয়ার পরে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়ে যায়। যারা সিঙ্গেল এখানে ঘুরতে যায় তাদের জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে অবশ্যই তাদের বিষয়টা আগে বুঝতে হবে, কারণ বেড়াতে এসে কখনোই বাচ্চাকে সিক করা যাবে না। তো আমি এখানে ওয়েদারটা অনেক গরম, সেজন্য আমি ওয়ালমার্টে গিয়েছিলাম। ওয়ালমার্ট থেকে আমি হাইড্রেটেড ড্রিঙ্কসগুলো কিনে নিয়েছিলাম, যেটা কিছুক্ষণ পরপর গরমে খেলে শরীরের জন্য ভালো হবে, হাইড্রেট থাকবে বডিটা। তো সেই জন্য আমি গ্যাটোরেড কিনে নিয়েছিলাম। তো ওইটা আমি নিজেও খাচ্ছিলাম এবং বাচ্চাকেও কিছুক্ষণ পরপর খাওয়াচ্ছিলাম। আর অ্যামাইরাকে যতটা কম সম্ভব আমি বাইরে বের করেছি, ও ম্যাক্সিমাম টাইম গাড়িতেই ছিল, এসিতেই ছিল। তো ওইটা আমরা ওখান থেকে শেষ করে আবার ব্যাক করি। আমাদের কবির ভাই আমাদেরকে ইনফর্ম করে যে এই হোটেলটাতে একটা মারমেইড শো হয়, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আমরা 7 ম্যাজিক মাউন্টেন থেকে 10 মিনিট ড্রাইভ করে সিলভারটন হোটেলে চলে এসেছিলাম এদের মারমেইড শোটা দেখার জন্য। মারমেইড শোটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, শুধু বাচ্চা না, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। এভরি 15 মিনিটস পর পর শোটা হয়। এটা কিন্তু একদমই ফ্রি, ওদের ক্যাসিনোতে অ্যাকচুয়ালি শোটা ওরা অর্গানাইজ করেছে। তো বাইরের মানুষ অনেক সময় অ্যালাউ, এটা জাস্ট সবার জন্য ওপেন, পাবলিকের জন্য ওপেন। তো এত সুন্দর করে মারমেড শোটা হচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল দেখ। আমি এটা দেখছিলাম আর চিন্তা করছিলাম যে মহান আল্লাহ আমাদেরকে কত ট্যালেন্ট দিয়েছে। তো এটা যতটা দেখতে ইজি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমার কাছে তো ইজি লাগতেছিল না, কারণ সে কতক্ষণ ধরে ব্রিথ আটকে রেখেছে এবং অক্সিজেন নিয়ে আবার সুন্দর করে করে পানির ভিতরে একটা বাবল করছে, নিজেকে হোল্ড করে রাখছে একদম পানির নিচে এসে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় পাহাড় নাকি সমুদ্র, আমি অলওয়েজ টাইম চুজ করব সমুদ্র। আমার কাছে সমুদ্র ভালো লাগে ওখানে ঘুরতে যেতে, কিন্তু আমার আবার পানি ভয় লাগে। আমি জানি না কেন যেন মনে হয় যে আমি পানিতে ডুবে যাব, কিন্তু আমি কিন্তু এদিকে সাঁতারও পারি। খুব ভালো সাঁতার পারি না, বাট যতটুকু পারি ভেসে থাকতে পারবো। বাট স্টিল আমার কাছে
পানি কেন যেন ভয় লাগে। তো এখানে আমরা মার্মেইড শো শেষ করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে চলে যাব। আর বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ এই মার্মেইড শো আর 7 ম্যাজিক মাউন্টেন এই দুইটাতে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু 2টার দিকে বের হয়েছিলাম। তো এখন দেখা যাচ্ছে হোটেলে ফিরে যেতে যেতে রাত হয়ে যাবে। তোর ভিতরে খাওয়া দাওয়াটা বাইরে সেরে নিব, খাওয়া দাওয়াটা সেরে দেন হোটেলে ব্যাক করব। বেবিদের নিয়ে খুব বেশি টাইম বাইরে থাকা যায় না, কারণ এমারা অনেক বেশি কান্নাকাটি করে, ও বাইরে বেশিক্ষণ থাকতে চায় না, কারণ বাইরে থাকলেই তো দেখা যাচ্ছে ওকে কার সিটারে বসে থাকতে হয়। তো ছোট মানুষ তো এত সময় ধরে বসে থাকতে পছন্দ করে না, এই জন্য আমরা আর কি দেন হোটেলে চলে যাব। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো এত এক্সাইটেড ফিল করছিল মারমেড শো দেখে, কিন্তু আমার বাচ্চা ও মারমেড শো বাদ দিয়ে বাকি বাচ্চারা কি করতেছে ও বসে বসে সেগুলো দেখতেছিল আমায়রা। আর এখানে খাওয়া দাওয়া করার জন্য আমরা হচ্ছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট চুজ করেছিলাম। তার ভিতরে ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমরা অনেকবার খেয়েছি এখানে আসার পর থেকে। তারপরে একটা থাই রেস্টুরেন্ট পিএফ চ্যাং, ওইটাতে খাওয়া দাওয়া করেছি। এবং এখানে গোল্ডেন ক্রল আছে ওইটাতে, আর ম্যাকডোনাল্ডস, মানে এইগুলো আর কি সব মিলিয়ে এখানে আমরা এই রেস্টুরেন্টগুলোতে ঘুরে ফিরে খেয়েছি। তেমন একটা ভিডিও করা হয়নি, বাট যতটুকু ভিডিও করা আছে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে রেস্টুরেন্টের খাবারগুলো। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালো ছিল, কারণ আমরা তো বাঙালি ফুডটা বেশি প্রেফার করি। বাইরে আসলে কেন যেন একটু ভাত খাবো ব্যাপারটা কাজ করে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে একটু বিরিয়ানি পাওয়া যায় বা হোয়াইট রাইস, বাটার চিকেন এগুলো পাওয়া যায়। এই জন্য আমরা ঘুরে ফিরে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা অনেক বেশি খেয়েছি এবার। তো এইটা পরের দিন সকালে 39। গুড মর্নিং। এটা না এটা না এটা না এটা না, তুমি শুধু রকম চলে যাইতেছো কেন? এটা তো এখানে হচ্ছে সবার দরজায় এভাবে জোরে জোরে বাড়ি দেওয়াতে অবাক হওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমাদের সবসময়ের রুটিন আর কি। শুধু যে আমি এইভাবে দরজায় বাড়ি দিয়ে সবার যে ঘুম ভাঙায় এমনটা না, ওরাও কিন্তু এটা করে থাকে। তো সকালে জাস্ট ঘুম থেকে ওঠার পরে যে অ্যাকচুয়ালি আগে ঘুম থেকে ওঠে সে সব সময় আরেকজনকে এইভাবেই আমরা ঘুম ভাঙাই সকালে। তো এবার আর কি আমি উঠে পড়েছিলাম আমার কারণে, তো আমি এইভাবে সবাইকে আর কি ঘুম ভাঙালাম। তো ঘুম টুম ভাঙানোর পরে নাস্তা করে একসাথে সবাই রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। তো সকালে রুমে বসে নাস্তাটা সবাই সেরে ফেলেছি স্যান্ডউইচ আর কফি দিয়ে। সকালের ব্রেকফাস্টটা বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যে করতে সত্যি অনেক কষ্ট লাগে, যার জন্য সবাই একসাথে হয়ে রুমের ভেতরে নাস্তাটা শেষ করলাম। শেষ করে যে যার রুমে চলে আসলাম, এসে এখন রেডি হব তৃতীয় দিন, থার্ড ডেতে আজকে ঘোরাঘুরি ভিডিও নিয়ে। তো আজকের দিনের জন্য আমি নিয়েছি একটা হলুদ জামা। এই ড্রেসটা কিন্তু বেশ কমফোর্ট, এটাও কিন্তু নিয়েছি আমি শিন থেকে। গরমে আমাকে অনেক আরাম দিয়েছে। ব্যাগ শিন, বেল্ট শিন, ইনফ্যাক্ট আমার জুতাটাও শিন। তো এত যে শিনের নাম নিচ্ছি, এটা কিন্তু প্রমোশন ভিডিও না, শিন কিন্তু আমাকে একটা টাকাও পে করে নাই, সেজন্য সব কিন্তু আমার নিজের টাকা দিয়ে কিনেছি। তো যাই হোক, রিভিউতে দিতে হবে, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তো প্রথম 2 দিন যেহেতু আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি, তো আজকে সারাদিনের প্ল্যানিং হচ্ছে নাভাদা সিটিটা ঘুরে দেখার। নাভাদা সিটিতে কিন্তু কয়েকটা থিমের হোটেল আছে, এবং হোটেলগুলোর ভিতরে দেখার জন্য, সময় পার করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। লাস ভেগাসে যারা বাচ্চা ছাড়া ঘুরতে আসে তাদের জন্য তো অনেক অনেক হিউজ অপশন আছে ঘুরে বেড়ানোর জন্য, যেমন গ্র্যান্ড ক্যানোয়ন আছে, স্কাই ওয়াক আছে, এরকম অনেক কিছু আছে। কিন্তু এগুলো সবটাই হচ্ছে হাইকিং, যেখানে বাচ্চা নিয়ে স্টলার নিয়ে যাওয়াটা বেশ কষ্টের। আর এখানে যেহেতু চরম গরম, তো আমি মোটামুটি সেই সকল জায়গাগুলো পিক করেছি যেগুলা হচ্ছে বাচ্চা নিয়ে যেতে আমার বেশ সহজ হয়েছে। তো আজকে যেহেতু আমি নাভাদা সিটিটা ঘুরে ঘুরে দেখবো, এখানে কিন্তু অনেক হোটেল আছে এবং হোটেলগুলো অনেক সুন্দরভাবে
প্রতিটা হোটেলে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, এখানে পে করতে হবে অবশ্যই। গাড়ি পার্কিংয়ে $20 করে পে করা লাগে সারাদিনের জন্য। দেন হচ্ছে সুন্দর করে পার্ক করে রেখে তারপরে তুমি আউটসাইডে সুন্দর করে হেঁটে হেঁটে ঘুরতে পারবা। তো যেহেতু যাওয়ার জন্য অনেকগুলো হোটেল আছে, অনেক কিছু দেখার আছে, তো প্রথমে আমরা গাড়ি করে পুরো সিটিটা একটু ঘুরে নিয়েছি যে কোথায় আগে যাওয়া যায়। তারপরে আমরা ঘুরে ঠিক করেছি যে আমরা আগে ব্লাজিওতে গিয়ে আমাদের গাড়ি পার্কিং করব, দেন ওইটার ভেতরে গিয়ে আমরা টুকটাক ঘোরাঘুরি করব। তো অলরেডি আমার ফ্রেন্ডরা ওইখানে চলে গিয়েছে, ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তো ব্লাজিও হোটেলটা সত্যি অনেক সুন্দর ভিতরে। তো এদের সামনে হচ্ছে একটা ওয়াটার ফাউন্টেন শো হয়, যেটা হচ্ছে এভরি 15 মিনিটস পর পরে শোটা হয়, যেটা দিনেও হয় এবং রাত্রেও হয়। তো এখন যেহেতু অনেক গরম, তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ভেতরটাকে ঘুরে দেখব, তারপর বিকালের দিকে এসে আমরা ওয়াটার ফাউন্টেনটা দেখব, দেন রাত্রে আবার এসে আমরা রাতের ভিউটা দেখব। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, রাস্তা পার পাওয়ার জন্য কিন্তু ওভারব্রিজ আছে এবং এসকেলেটার আছে, যেটা রাস্তা পার হতে অনেক অল্প সময় লাগছিল এবং অনেক সিকিউর, অনেক নিট অ্যান্ড ক্লিন সিটিটা। নাভাদা সিটিতে একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, অবশ্য প্রবলেমটা ম্যানহাটানেও আমাকে ফেস করতে হয় নিউ ইয়র্কে। সেটা হচ্ছে সিটিতে ঢুকে পড়ার পরে পার্কিং, মানে রাস্তার পাশে পার্কিং তো একেবারেই নেই। তো বাচ্চা কাচ্চা হুট করে যদি খাবার চাই, সেক্ষেত্রে খুবই প্রবলেম ফেস করতে হয়েছিল। সেই জন্য আর কি আমি সিটিতে ঢোকার আগেই খাবার টাবার নিয়ে ঢুকেছিলাম বা কফি নিয়ে ঢুকেছিলাম। রাস্তার দুই ধারে এনাফ খাবারের দোকান আছে, কিন্তু সমস্যা হচ্ছে খাবারের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে খাবার কেনাটা সম্ভব না, সে জায়গাটা একদমই পাওয়া যায় না। তো হাঁটতে পারলে ব্যাপারটা খুবই ইজি, হেঁটে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। স্কেলেটার আছে, সেজন্য ওভারব্রিজ আছে, তো সেখানে ইজিলি খাবার পাওয়া যাবে। আর হচ্ছে প্রত্যেকটা হোটেলের ভিতরে কিছু ফুড কোর্ট থাকে। তো ব্লাজিও হোটেলের ভিতরেও বেশ ফুড কোর্ট ছিল, আইসক্রিম বার ছিল, আমরা ওইখানে থেকে খাবার নিয়েছি। তো এই যে এখন যে জায়গাটা, এটা কিন্তু ব্লাজিও হোটেলের ঠিক অপোজিটে, মানে সামনের দিকটা, পরে এখানে কনস্ট্রাকশনের কাজ। তো এই সামনে জায়গা থেকে ওয়াটার ফাউন্টেন শোটা দেখতে রাত্রে অনেক সুন্দর লাগে। তো আমরা যেহেতু সামনেটা কাজ করছে, যে দ্যাটস ওয়াই এখানে দেখতে পারি নাই, সেই জন্য কিন্তু সাইডগুলাতে প্রচুর ভিড় থাকে, অনেক সময় জায়গা পাওয়া যায় না শোটা দেখার জন্য, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে স্পটের জন্য। তো আমরা ওইটা এখন দেখব, এখন একটু ওয়েদারটা গরম, সো তারপরেও দেখব এবং রাত্রে এসে আবার দেখব। আর হচ্ছে ব্লাজিওর ভেতরে সুন্দর একটা বোটানিক্যাল গার্ডেন আছে, যেখানে আমি তোমাদের সবাইকে এখনই নিয়ে যাব। তো আমি সরাসরি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি ব্লাজিওর পার্কিং লটে। তো পার্কিং লটে আমরা গাড়িটা পার্ক করব, আর পার্ক করার জন্য আমাদেরকে পে করতে হয়েছে, বেশি না, মাত্র $20। তো এখানে আমরা গাড়িটা পার্ক করে রেখে তারপরে আগে ব্লাজিও হোটেলটা সুন্দর করে ঘুরে দেখব। যারা তোমরা, আমি তো বলবো নাম্বার 1 ব্লাজিও হোটেলে স্টে করার জন্য। আমি এবার এখানে থাকি নাই, বাট আমার ইচ্ছা আছে নেক্সট টাইম যদি কখনো আসি আমি এখানে থাকবো। তো এটাই হচ্ছে ব্লাজিওর বোটানিক্যাল গার্ডেন, এটা অনেক সুন্দর করে বানানো হয়েছে বাচ্চাদের নিয়ে টাইম পাস করার জন্য, অনেক সুন্দর জায়গা। আমরা বেশ অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করেছিলাম, অনেক ছবি নিয়েছি। তো এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু এক এক সময় এক এক রকম থিম এরা দিয়ে ডেকোরেশন করে। এখন হচ্ছে এই থিমে আছে, থিমটা কিন্তু চেঞ্জও হয় অনেক সময়। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব হচ্ছে চেজার্স ক্যাসিনো হোটেলে, যেটা হচ্ছে একদমই ব্লাজিও হোটেলের সাথে, মানে একদমই পাশে। ওইখানেও বাইরেটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো। ওখানেও কিছু পানির ফোয়ারা আছে, তো ওইখানে একটু ঘোরাঘুরি করব। তো বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে, এবং আমাদের লিস্টে আরও কিছু জায়গা আছে যেগুলো আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো নেক্সট পার্টে আমি হচ্ছে ব্লাজিওর নাইটে ওয়াটার ফাউন্টেন শোটা কত সুন্দর দেখা যায় আমি সেটাও শেয়ার করব। তো এখানে আমি তোমাদেরকে শেয়ার করলাম ডে টাইমে ওয়াটার ফাউন্টেনের শোটা, আর হচ্ছে এখানে আমি রাত্রে তোমাদের ওয়াটার ফাউন্টেন শোটাও শেয়ার করব নেক্সট ভিডিওতে, ওইটাতে আমি অ্যাড করব। এটাতে অলরেডি অনেক বড় করে ফেলেছি আমি। আর ওখানেও থাকছে খাওয়া দাওয়া, আমি কোথায় খাওয়া দাওয়া করলাম, কি রেস্টুরেন্ট, এভরিথিং ডিটেলস আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য শেয়ার করে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডে 2 এবং
ডে 3টা আমাদের খুব ভালো কেটেছে, কিন্তু তারপরেও আমরা 5 দিনের সময় নিয়ে এসেছিলাম। স্টিল আমার কাছে মনে হয়েছে আরও বেশি সময় নিয়ে আসলে হয়তো ঘুরে শেষ করতে পারতাম। হাইকিং সাইটগুলো তো বাদই দিয়ে দিয়েছি লিস্ট থেকে, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে কিন্তু ওখানে হাইকিং করা একদমই সম্ভব না। আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম, কিন্তু যারা তোমরা বড় পিপি নিয়ে আসবে বা সিঙ্গেল, তাদের জন্য তো বেস্ট। কিন্তু তারপরও 5 দিনে ঘুরে শেষ করতে পারবা না, এত বেশি ঘোরার জায়গা। ও আরেকটা বিষয় তোমাদের সাথে বলতে ভুলে গিয়েছি, যেহেতু আমি গ্র্যান্ড ক্যানিয়নে যেতে পারি নাই, ওইটা আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আমার হোটেলের আশেপাশে একটা রেড রক ক্যানিয়ন পেয়েছি, যেখান থেকে সূর্য অস্ত যাওয়াটা দেখতে অসম্ভব সুন্দর লাগে, এবং সেখানে এন্ট্রি ফি ছিল $10 মতো। তো যাই হোক, এখানে না বলি, এটা ডিটেলসও নেক্সট ভিডিওতে থাকবে তোমাদের জন্য। আর এটা ছিল চেজার্স হোটেলের সামনেটা, বলেছিলাম যে সুন্দর করে ফোয়ারা দিয়ে ডেকোরেশন করা। তো আমাদের ভ্যাকেশনের 3য় দিনটা আমরা এভাবেই সারাদিন ঘোরাঘুরি করেছি, আর এটাই ছিল আমাদের 3rd ডে। তোমাদের কাছে আমার 2nd ডে এবং 3rd ডে 2টা দিনের মিলে যে ভিডিওটা শেয়ার করলাম, এটা কতটা হেল্পফুল ছিল, তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। অ্যাকচুয়ালি তোমাদের অ্যাপ্রিসিয়েশন পেতে অনেক বেশি ভালো লাগে, সেটা ভালো হোক। খারাপটা পেতে তো ভালো লাগে না, খারাপ লাগে, বাট তোমাদের মতামত অবশ্যই আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। তো আমি আমার জায়গা থেকে খুবই সামান্যভাবে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা হেল্প করতে পেরেছি বা কতটা জানাতে পেরেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং আমাদের 4th and 5th 2টা ডের ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আমি পোস্ট করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো, আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।